প্রতিদিন আমরা এমন অনেক খাবারই খাই যেগুলোর উপকারিতা বা ক্ষতির কথা হয়তো আমরা অনেকেই জানি না। তাই এই চ্যানেলে সহজ ভাষায় তোমাদের জানানো হবে বিভিন্ন খাবারের হেলথ বেনিফিটস, সাইড এফেক্ট আর ইউজুয়াল ডেইলি হেলথ টিপস। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রতিদিন ডাবের জল খেলে শরীরে কি হয়। তোমরা কি প্রতিদিন ডাবের জল খাচ্ছ? তাহলে তোমরা জেনে নাও এই সাধারণ পানীয়টা তোমাদের শরীরে এমন কিছু পরিবর্তন আনতে পারে যেটা কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো না। দেখো, ডাবের জল কিন্তু শুধু গরমের তৃষ্ণা মেটায় এরকমটা কিন্তু নয়। এটা কিন্তু শরীরকে আমাদের ভেতর থেকে হাইড্রেট রাখতে সাহায্য করে। আর অনেকে কিন্তু এটাকে ন্যাচারাল এনার্জি ড্রিঙ্ক বলে মনে করা থাকে। তবে প্রতিদিন ডাবের জল খাওয়া কি সত্যি ভালো, নাকি এর কোনো ক্ষতিকর দিকও আছে? তাই আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো প্রতিদিন ডাবের জল খেলে শরীরে কি কি উপকার হতে পারে, কাদের বেশি খাওয়া যাবে না, আর সঠিক সময় কখন। তাহলে চলো শুরু করা যাক। ডাবের জলে সাধারণত থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্টের মতো কিছু উপাদান। এই কারণেই অনেক মানুষ অসুস্থ হওয়ার পরে বা গরমে দুর্বল লাগলে ডাবের জল খেয়ে থাকে। প্রথমেই তোমাদের জানাবো শরীরকে হাইড্রেট রাখার বিষয়। দেখো, আমাদের শরীরকে ঠিকভাবে কাজ করানোর জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলের প্রয়োজন হয়। অনেক সময় অতিরিক্ত গরম, ঘাম বা কম জল খাওয়ার কারণে শরীর কিন্তু ডিহাইড্রেশন হয়ে পড়ে। ডাবের জল শরীরের লস ফ্লুইডস কিছুটা পূরণ করতে সাহায্য করে। এই কারণে কিন্তু অনেক মানুষ আছে যারা এক্সারসাইজের পরে বা গরমের দিনে ডাবের জল খেতে অনেকটাই পছন্দ করে। দেখো, এছাড়াও ডাবের জল কিন্তু আমাদের শরীরে একটা ঠান্ডা ফিলিংস দিতে সাহায্য করে। গরমকালে কিন্তু দেখবে অনেকে ক্লান্তি বা দুর্বলতা অনুভব করে। সেই সময় যদি ডাবের জল খেতে পারো, তাহলে ডাবের জল কিন্তু শরীরকে কিছুটা ফ্রেশ ফিল করাতেও সাহায্য করে। এবার তোমাদের জানাবো স্কিনের বিষয়ে। দেখো, অনেকেরই ধারণা নিয়মিত ডাবের জল খেলে হয়তো ত্বককে ভেতর থেকে হেলদি দেখাতে সাহায্য করবে। এটা কিন্তু একদমই ভুল। কারণ শরীর যদি ভিতর থেকে হাইড্রেট থাকে তাহলে কিন্তু অনেক সময় স্কিনকে কম্পারেটিভলি ফ্রেশ দেখায়। আর শুধু ডাবের জল খেলেই যে স্কিনটা ওভারনাইট গ্লো করবে এরকমটা ভাবাও কিন্তু একদমই ঠিক নয়। কারণ তোমাদের স্কিনকে যদি হেলদি দেখাতে হয় তাহলে হেলদি ডায়েট মেনটেন করতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, আর লাইফস্টাইলও কিন্তু মেনে চলতে হবে। এবার তোমাদের জানাবো ডাইজেশনের কথা। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব ডাইজেশনের কথা। দেখো, কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু ডাবের জল হজমে খুব সাহায্য করে। অনেকেই আছে যারা গরমের দিনে হেভি খাবার খেয়ে নেওয়ার পরে কিন্তু অনেকেই এটা খেয়ে নেয়। তবে যাদের স্টোমাকটা খুব সেনসিটিভ তাদের ক্ষেত্রে কিন্তু বেশি ডাবের জল খেলে পেট ফাঁপার মতো কিন্তু প্রবলেমও হতে পারে। এটা গেল ডাইজেশনের কথা। এবার তোমাদেরকে বলবো ব্লাড প্রেশার নিয়ে। মানে যাদের ব্লাড প্রেশার আছে তারা কতটা ডাবের জল খেতে পারবে। যাদের ব্লাড প্রেশার রয়েছে, ডাবের জলে যেহেতু পটাশিয়াম থাকে, এই ধরনের মিনারেল কিন্তু তাদের শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে পটাশিয়াম রিচ খাবার শরীরে ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। কিন্তু তোমাদের কারো যদি কিডনি রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে, তাদের ডক্টর অ্যাডভাইস ছাড়া কখনোই কিন্তু পটাশিয়াম রিচ ড্রিঙ্ক খাবার খাওয়া বেশি কিন্তু ঠিক নয়। এবার অনেকেরই একটা কমন কোয়েশ্চেন থাকে যে ডাবের জল কি ওজন কমাতে সাহায্য করে? দেখো, ডাবের জল সফট ড্রিঙ্ক বা অতিরিক্ত সুগারি ড্রিঙ্কের তুলনায় কম্পারেটিভলি বেটার অপশন হতে পারে। কারণ এতে কোনো ধরনের প্যাকেজ ড্রিঙ্কের মতো অতিরিক্ত আর্টিফিশিয়াল ইনগ্রেডিয়েন্টস থাকে না। কিন্তু শুধু ডাবের জল খেলে যে ওজন কমে যাবে এটা কিন্তু একদমই ভুল ধারণা। ওয়েট ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু ওভারঅল ভালো ডায়েট আর ফিজিক্যালি অ্যাক্টিভিটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবার বলবো সকালবেলা খালি পেটে ডাবের জল খাওয়া নিয়ে। দেখো, অনেকেই আছে যারা খালি পেটে কিন্তু ডাবের জল খেতে খায়। সেক্ষেত্রে কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এটা একটা ফ্রেশ ফিল হতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এটা সমান নাও হতে পারে। সবার শরীর যেহেতু একরকমই নয়, তাই সবার ক্ষেত্রে যে খালি পেটে ডাবের জল খেলে একটা ফ্রেশ ফিল হবে এরকমটা কিন্তু নয়। কারো কারো ক্ষেত্রে কিন্তু একটা অস্বস্তিও হতে পারে। তাই সবসময় চেষ্টা করবে নিজের শরীরের রেসপন্স বুঝে তবে কিন্তু খাওয়ার। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব যারা ডায়াবেটিক রয়েছে তাদের জন্য। দেখো,
ডাবের জলে যেহেতু ন্যাচারাল সুগার থাকে, তাই যাদের ডায়াবেটিস আছে তাদের অবশ্য কিন্তু পরিমাণ বুঝে খাওয়া উচিত। আমি এখানে কখনোই বলবো না যে তোমরা ডাবের জল খেও না, অবশ্যই খাবে, কিন্তু তবে সেটা পরিমাণ বুঝে। আর চেষ্টা করবে কোনো ভালো ডক্টর বা ভালো নিউট্রিশন এক্সপার্টের অ্যাডভাইস নিয়ে তবেই খাওয়ার। এবার জানাবো এক্সারসাইজ করার পরে ডাবের জল খাওয়া ভালো কিনা। ওয়ার্কআউট বা অতিরিক্ত ঘামের পরে অনেকেই ডাবের জল খেয়ে থাকে, কারণ এটা রিফ্রেশিং ফিল দিতে সাহায্য করে। কিন্তু ইন্টেন্স ওয়ার্কআউটের ক্ষেত্রে শুধুমাত্র ডাবের জল সবসময় যথেষ্ট নাও হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু শরীরের প্রয়োজন অনুযায়ী প্রপার নিউট্রিশনও কিন্তু গুরুত্বপূর্ণ। এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি, অনেকেই মনে করে যত বেশি ডাবের জল খাবো তত বেশি উপকার পাবো। দেখো, কোনো কিছু অতিরিক্ত খাওয়া কিন্তু ভালো নয়। অতিরিক্ত ডাবের জল খেলে কিছু মানুষের ক্ষেত্রে নানা ধরনের প্রবলেম হতে পারে, যেমন হচ্ছে স্টোমাক ডিসকমফোর্ট হতে পারে, ব্লোটিং হতে পারে, আর ফ্রিকুয়েন্ট ইউরিনেশনের মতো সমস্যাও কিন্তু হতে পারে। বিশেষ করে যাদের কিডনি প্রবলেম বা পটাশিয়াম রেস্ট্রিকশন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কেয়ারফুল হওয়া উচিত। এবার তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে দিনে কতটা ডাবের জল খাওয়া যেতে পারে। দেখো, এটা হচ্ছে তোমাদের শরীর অনুযায়ী ব্যক্তিভেদে এটা কিন্তু অবশ্যই আলাদা হবে। অনেকেই আছে মাঝে মাঝে একটা ডাবের জল খেয়ে নেয়। দেখো, হেলথের কন্ডিশন বুঝে কিন্তু অবশ্যই তোমরা ডাবের জলটা খাবে। কারো যদি শরীরে কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ভালো এক্সপার্টের অ্যাডভাইস নিয়ে অবশ্যই কিন্তু খাবে। এবার তোমাদের বলবো ডাবের জল খাওয়ার বেস্ট টাইম। অনেক মানুষ আছে যারা সকালে খালি পেটে খায়, এক্সারসাইজ করার পরে খায়, গরমে বাইরে থেকে এসেও কিন্তু অনেকেই ডাবের জলটা খায়, কারণ তখন এটা কিন্তু একটা রিফ্রেশিং ফিল দিতে সাহায্য করে। এবার তোমাদের একটা কথা বলবো, অনেকেই ভাবে যে ডাবের জল খেলেই হয়তো সব উইকনেস কিন্তু চলে যায়। দেখো, শরীরের দুর্বলতা কিন্তু অনেক সময় নানা ধরনের কারণ থেকে হতে পারে, তাই শুধুমাত্র একটা খাবারের উপরই কখনো হেলথ ডিপেন্ড করবে না। তোমরা তোমাদের শরীরে প্রবলেম বুঝে অবশ্যই কিন্তু খাওয়া দাওয়াটা করবে। আর একটা কথা হচ্ছে ব্যালেন্স ডায়েট কিন্তু সবসময় ইম্পর্টেন্ট। তো আমি এখন এই ভিডিওটা শেষ করব। ভিডিওটা শেষ করার আগে তোমাদের সংক্ষেপে কিছু কথা জানিয়ে দেবো। প্রতিদিন ডাবের জল খেলে শরীর কিন্তু ভেতর থেকে হাইড্রেট থাকতে সাহায্য করে, রিফ্রেশিং ফিল দেয়, স্কিনকে ফ্রেশ দেখাতে সাহায্য করে, কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু ডাইজেশনেও একটা আরাম দিতে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত খাওয়া ঠিক নয়, বা যাদের ডায়াবেটিস আছে বা কিডনি প্রবলেম রয়েছে তাদের কিন্তু অবশ্যই কেয়ারফুল হতে হবে। আর বডি রেসপন্স বুঝে কিন্তু তোমাদের ডাবের জলটা খেতে হবে। তো এটাই ছিল আজকের হেলথ টিপস। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবে, এবং হেলথ আর ফুড রিলেটেড এরকম আরও সহজ সহজ ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো আজকের মতো এইটুকুই, নেক্সট দিন আসবো এরকমই নতুন নতুন কিছু হেলথ টিপস নিয়ে। তো সবাই খুব ভালো থেকো। তো আজকের মতো সবাইকে বাই বাই।